নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নভেম্বরের শেষ সপ্তাহ কন্যা রাশির জাতকদের জন্য এক সংমিশ্রণ সময় নিয়ে এসেছে, যেখানে পরিবার, শিক্ষা, অফিস এবং আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সুযোগ একসাথে উপস্থিত থাকবে। শনি সপ্তম ঘরে অবস্থান করছে, যা পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ আনতে পারে। এই সময়ে মানসিক শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং নিজেকে ব্যস্ত কার্যকলাপে নিয়োজিত রাখার মাধ্যমে মানসিক চাপ কমানো সম্ভব। আর্থিক ক্ষেত্রে সপ্তাহটি মোটামুটি অনুকূল, তবে বিনিয়োগের আগে বাস্তবতা যাচাই অপরিহার্য। অফিসে সহকর্মীদের সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা সম্ভব এবং দ্রুত কাজ শেষ করার ফলে পরিবারের মান সম্মান সময় কাটানো সম্ভব। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে প্রতিটি ক্ষেত্রের সঠিক পদক্ষেপ গ্রহণ করে সপ্তাহটি সাফল্যমণ্ডিত এবং শান্তিপূর্ণভাবে কাটানো সম্ভব। তো প্রথমে পরিবার এবং স্বাস্থ্য সম্পর্ক তথ্য পর্যালোচনায় দেখা যায়, নভেম্বরের শেষ সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য পিতামাতার স্বাস্থ্য প্রধান উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। শনি সপ্তম ঘরে অবস্থান করছে, যার ফলে পিতামাতার শারীরিক দুর্বলতা বা ছোটখাটো অসুবিধা বেশি মনোযোগ আকর্ষণ করবে। এই পরিস্থিতি কেবল পিতামাতার জন্য নয়, আপনার মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ। এই সময় মানসিক চাপ থেকে মুক্ত থাকার জন্য নিজেকে ব্যস্ত কার্যকলাপে নিয়োজিত রাখা বিশেষভাবে প্রয়োজন। বিভিন্ন দায়িত্ব পালন এবং কাজের মধ্যে মনোযোগ দেওয়ার মাধ্যমে আপনি মানসিক শান্তি অর্জন করতে পারবেন এবং পরিবারের প্রতি সমর্থন বজায় রাখতে সক্ষম হবেন। পরিবারের ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা অপরিহার্য। পিতামাতার স্বাস্থ্য এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগের সময় ছোটখাটো ভুল বোঝাবুঝি বা উত্তেজনার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। সুতরাং প্রতিটি পরিস্থিতিতে শান্ত এবং ধৈর্যশীল থাকা গুরুত্বপূর্ণ। কখনো কখনো ছোটখাটো বিষয়কে বড় করে দেখা হয়, যা পারিবারিক সম্পর্ককে জটিল করতে পারে। তাই আপনার উচিত ছোট বিষয়ে প্রতিক্রিয়া না দেখানো এবং ধৈর্য ধরে সমস্যার সমাধান করা। আপনার নিজের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে আপনি শক্তি ও সতেজতা বজায় রাখতে পারবেন। মানসিক শান্তি অর্জনের জন্য নিজেকে শৃঙ্খলাবদ্ধ এবং কার্যকর রাখুন। পরিবারের সঙ্গে ইতিবাচক যোগাযোগ রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা করুন এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দিন। এই সপ্তাহে পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং পিতামাতার স্বাস্থ্যের প্রতি দায়িত্বশীল মনোভাব দেখানো কন্যা রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ। ধৈর্য, সহনশীলতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে আপনি মানসিক চাপ কমাতে এবং পারিবারিক সম্পর্ককে দৃঢ় করতে পারবেন। আপনার ধৈর্যশীল মনোভাব পরিবারের অন্যান্য সদস্যদেরও প্রভাবিত করবে, ফলে পারস্পরিক সমঝোতা এবং সম্পর্কের মধ্যে বিশ্বাস আরো মজবুত হবে। তো অর্থ এবং বিনিয়োগের ক্ষেত্র যদি আমরা দেখি, নভেম্বরের শেষ সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য আর্থিক দিকটি মোটামুটি অনুকূল। ভাগ্য সন্ধানী শক্তি আপনাকে আর্থিক সুবিধা প্রদান করবে, তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা অপরিহার্য। শনি সপ্তম ঘরে অবস্থানের কারণে আর্থিক স্থিতি কিছুটা নিরাপদ হলেও তাড়াহুড়া বা অপরিকল্পিত বিনিয়োগ আর্থিক ক্ষতি কারণ হতে পারে। তাই এই সময়ে প্রতিটি আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা যাচাই করা অত্যন্ত জরুরি। আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে নিজের অভিজ্ঞতা এবং জ্ঞানকে কাজে লাগানো। যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য এবং পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধু বান্ধব বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া আপনার সিদ্ধান্তকে আরো সঠিক এবং নিরাপদ করতে পারে। অনিশ্চিত পরিস্থিতিতে বিনিয়োগের আগে সব ধরনের ঝুঁকি এবং সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা উচিত। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতে আর্থিক সমস্যার সৃষ্টি করতে পারে। তো এই সপ্তাহে সংযম এবং বাস্তবতা যাচাই করা আপনার আর্থিক জীবনকে স্থিতিশীল রাখবে। শনি এবং গুরু মহারাজের অবস্থান আপনাকে সতর্ক এবং সচেতন থাকতে সাহায্য করবে। আর্থিক স্থিতি নিয়ন্ত্রণে রাখলে দীর্ঘমেয়াদে এটি আপনার জন্য লাভজনক প্রমাণ হবে। বিনিয়োগ এবং অর্থ সংক্রান্ত সিদ্ধান্তে সংযম, সতর্কতা এবং ধৈর্যপূর্ণ মনোভাব বজায় রাখলে আপনি সপ্তাহটি আর্থিকভাবে সাফল্যমণ্ডিতভাবে কাটাতে সক্ষম হবেন। তো পারিবারিক সম্পর্ক এবং ধৈর্য যদি আমরা দেখি,
তো দেখুন, নভেম্বরের শেষ সপ্তাহে কন্যা রাশির জাতকদের পারিবারিক সম্পর্ক এবং মানসিক শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। শনি সপ্তম ঘরে অবস্থানের কারণে পরিবারের কিছু চাপ অনুভূত হতে পারে, বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য বা পারিবারিক দায়িত্ব নিয়ে। এই সময় পরিবারে আপনার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া এড়ানো জরুরি। পরিবর্তে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে সমাধান খুঁজে বের করা উচিত। ছোটখাটো বিষয়কে বড় করে না দেখলে পারিবারিক শান্তি বজায় রাখা সহজ হবে। কখনো কখনো আপনি এবং পরিবারের অন্যান্য সদস্যরা কোনো ছোট বিষয় নিয়ে উত্তেজিত হয়ে উঠতে পারেন। এই ধরনের পরিস্থিতিতে সংযম এবং ধৈর্যশীল মনোভাব অবলম্বন করা প্রয়োজন। পরিবারের শান্তি এবং সমঝোতা বজায় রাখার মাধ্যমে মানসিক চাপ কমানো সম্ভব। আপনি যদি ইতিবাচক মনোভাব এবং সহনশীল আচরণ বজায় রাখেন, তবে পরিবারের সম্পর্ক আরো দৃঢ় হবে। এটি শুধু মানসিক শান্তি নিশ্চিত করবে না, বরং পারিবারিক দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও সহায়ক হবে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন। সপ্তাহের এই সময়ে সংযম, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব পারিবারিক জীবনে সমন্বয় রক্ষা এবং সম্পর্ককে দৃঢ়তা বৃদ্ধিতে সাহায্য করবে। তো কাজ এবং অফিসের পরিবেশ যদি আমরা দেখি, এই সপ্তাহে অফিস এবং পেশাগত পরিবেশ কন্যা রাশির জাতকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গুরু একাদশ ঘরে অবস্থানের কারণে অফিসে ইতিবাচক পরিবেশ বিরাজ করবে, যা আপনার দক্ষতা ও মনোযোগ কাজে লাগাতে সহায়ক হবে। সহকর্মীদের সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা সহজ হবে, আর এই সময়ে আপনার নেতৃত্ব এবং সহযোগিতা আরো উন্নত হবে। দ্রুত কাজ শেষ করা এবং মানব সম্পদ ফলাফল আনা সম্ভব হবে। এতে আপনি বাড়িতে মানসম্পন্ন সময় কাটাতে পারবেন। কাজের মধ্যে ধৈর্য বজায় রাখা এবং হতাশা এড়ানো খুবই জরুরি। অফিসের ইতিবাচক পরিবেশ এবং সহকর্মীদের সহযোগিতা আপনার পেশাগত জীবনে সাফল্য আনবে এবং একই সাথে মানসিক চাপ কমাবে। অফিসের কাজ এবং পরিবারের সঙ্গে মানসম্পন্ন সময় কাটানো একসাথে সামলানো কষ্টসাধ্য হতে পারে, তবে ধৈর্য এবং পরিকল্পনা থাকলে এটি সম্ভব। এই সময়ে আপনার সময় ব্যবস্থাপনা, দক্ষতা, মনোযোগ এবং সহানুভূতিশীল আচরণ উন্নত হবে। ফলে আপনি পেশাগত ও পারিবারিক জীবনের সমন্বয় বজায় রেখে সপ্তাহটি সফলভাবে সম্পন্ন করতে পারবেন। শিক্ষা এবং পারিবারিক প্রশংসা যদি আমরা দেখি, তো শিক্ষার্থীদের জন্য নভেম্বরের শেষ সপ্তাহটি জ্ঞান প্রদর্শনের এবং পরিবারের জন্য অবদান রাখার সময়। যারা পড়াশোনায় মনোযোগী, তারা পিতামাতার প্রশংসা অর্জন করতে সক্ষম হবেন। আপনার জ্ঞান এবং দক্ষতা প্রদর্শন করলে পরিবারের মধ্যে গর্ব এবং সন্তুষ্টি সৃষ্টি হবে। অতিরিক্ত গর্ব বা অহংকার এড়ানো উচিত। শিক্ষা এবং অর্জিত জ্ঞান বিনম্রভাবে ব্যবহার করলে পরিবার ও শিক্ষা বিষয়ক পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে। আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মসমালোচনা বজায় রাখার মাধ্যমে শিক্ষার্থী নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারবে। পরিবারের প্রশংসা পাওয়া শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করবে, তবে এই আত্মবিশ্বাসকে অহংকারে রূপান্তরিত করা থেকে বিরত থাকা জরুরি। এই সময় শিক্ষার্থীদের জন্য ধৈর্য এবং মনোযোগ বজায় রাখা অপরিহার্য। শিক্ষার প্রতি মনোযোগ, সঠিক সময়ে কাজ সম্পন্ন করা এবং পরিবারের সঙ্গে সমন্বয় রাখা শিক্ষার্থীদের জন্য সাফল্যের মূল চাবিকাঠি। এছাড়া শিক্ষার্থীরা পরিবারের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রেখে মানসিক শান্তি অর্জন করতে পারবে। শুভ উপায় এবং করণীয় যদি আমি দেখি, এই সপ্তাহে সব ধরনের কার্যক্রম, পারিবারিক সম্পর্ক, শিক্ষা এবং আর্থিক সিদ্ধান্তকে সুষ্ঠুভাবে সামলানোর জন্য করণীয় হলো প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করা। এটি মানসিক শান্তি বজায় রাখতে, আবেগ নিয়ন্ত্রণ করতে এবং পারিবারিক ও সম্পর্কের মধ্যে সমঝোতা বৃদ্ধি করতে সহায়ক। ধৈর্য, সংযম এবং সহনশীলতা বজায় রাখলে পারিবারিক, আর্থিক এবং শিক্ষাগত ক্ষেত্রের সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। আর্থিক এবং বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন। অফিস এবং পেশাগত ক্ষেত্রের কাজে ধৈর্যশীল মনোযোগ বজায় রাখুন। পরিবারের ইতিবাচক মনোভাব এবং সমঝোতা দেখান। পরিবার, শিক্ষা ও অফিস এবং আর্থিক ক্ষেত্রে সমন্বয় বজায় রাখার মাধ্যমে সপ্তাহটি সাফল্যমণ্ডিত, শান্তিপূর্ণ এবং ফলপ্রসূ হবে। মানসিক শান্তি অর্জন, আবেগ নিয়ন্ত্রণ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করবে যে কন্যা রাশির জাতকরা এই সপ্তাহে প্রত্যেক ক্ষেত্রেই সফল হবেন। ধৈর্য, সহনশীলতা, বাস্তবতা যাচাই এবং নিয়মিত বিষ্ণু সহস্রনাম পাঠ আপনাকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত রাখবে।
তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।